আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গরিবের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ লাবলু হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতো আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল টপিকস হচ্ছে যে গরুর লাম্পি স্কিন ডিজিজ হলে কি কি চিকিৎসা দিতে হয় এবং লাম্পি স্কিন ডিজিজ এর ফলে যে ঘাগুলো সৃষ্টি হয় সেই ঘাগুলো ফেটে যাওয়ার পর যাতে করে সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়া আক্রমণ না করতে পারে, সেজন্য কি কি ট্রিটমেন্ট দিতে হয় বিস্তারিত আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই গরুটা লাম্পি স্কিন হয়েছে। আগে লাম্পি স্কিন হওয়ার পর আপনারা দেখেন এই যে স্কিনটা কিন্তু ফেটে গিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফেটে গিয়েছে। এই ফেটে যাওয়ার ফলে যাতে করে সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে সেজন্য আমি আজকে ট্রিটমেন্ট দেব। কি কি ট্রিটমেন্ট দেব আপনারা সাথেই থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, প্রচুর পরিমাণে এই দেখেন তো বন্ধুরা, এখন আমি যে গরুটা আপনাদেরকে দেখালাম ওটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত একটি গরু। আর ওই গরুটির বর্তমান গুটিগুলো ফেটে ফেটে গিয়েছে। আর এই গুটিগুলো ফেটে যাওয়ার কারণে গরুটিকে অ্যান্টিবায়োটিক পুশ করতে হচ্ছে। আগে কিন্তু আমি কোনো অ্যান্টিবায়োটিক পুশ করে নাই। আগে আমি কি কি ট্রিটমেন্ট দিয়েছি এগুলো আপনাদেরকে স্ক্রিনে জানাই দেব। বন্ধুরা, বর্তমান আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে পূর্ণাপেন 40 লাখ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পূর্ণাপেন 40 লাখ। এটা আমি এখন ব্যবহার করব। কি জন্য ব্যবহার করতেছি? গুটিগুলো ফেটে গিয়েছে, যার ফলে সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে, পচন ধরতে না পারে, সেজন্য কিন্তু আমি এই ট্রিটমেন্টটা দিতেছি। তো বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকবেন। আমি কিভাবে কোথায় পুশ করি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আমি এই প্রোনাপেন 40 লাখটি তৈরি করে নিচ্ছি। এখন এই প্রোনাপেন 40 লাখটি অবশ্যই মাংসপেশিতে, গভীর মাংসপেশিতে পুশ করতে হবে। এবং প্রোনাপেনের সাথে কি কি আমি দেব অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এই প্রোনাপেনের ডোজ হচ্ছে প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 10 ml। যেহেতু এই গরুটির 100 কেজির একটু কম, সেজন্য আমি 8 ml দেব। হয়ে গেল আমার প্রোনাপেন 40 লাখ। এর সাথে আমি যে ওষুধটি প্রয়োগ করব সেটি হচ্ছে হেস্টানল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেস্টানল, এটি হচ্ছে অ্যান্টিহিস্টামিক। এটি দেওয়ার কারণ হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যাতে হতে না পারে সেজন্য আমি এটি এখন প্রয়োগ করব। বন্ধুরা, এটার ডোজ হচ্ছে প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 5 থেকে 6 ml। এর সাথে আমি যে ওষুধটি প্রয়োগ করব সেটি হচ্ছে
এই যে লিগাভেট, বন্ধুরা আপনারা দেখেন লিগাভেট, এটি হচ্ছে ব্যথানাশক একটি ওষুধ। বন্ধুরা অনেকে মেলক্সিকাম ব্যবহার করে, আসলে এটি ব্যবহার করা ঠিক না। অল্প দাম হলেও কিন্তু মেলক্সিকামটা গরুর রুচি নষ্ট করে দেয়, সেজন্য আমি এই যে ব্যয়বহুল হলো এই ওষুধটা ব্যবহার করি। লিগাভেট এটি হচ্ছে ফ্লুনিক্সিন গ্রুপের। তো বন্ধুরা এটি হচ্ছে প্রতি 50 কেজির জন্য 1 ml করে। তো আজকে আমি এগুলো আপনাদেরকে প্রয়োগ করে দেখাবো, ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। বন্ধুরা এখন আমি ইনজেকশন পুশ করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন এই যে গভীর মাংসপেশিতে ইনজেকশন পুশ করতে হবে। এইদিকে আরো ইনজেকশন গুলো আনো তোমায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন। এবং আমি আগে কি ট্রিটমেন্ট দিয়েছিলাম সেটা হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট আমি প্রতি 50 কেজির জন্য একটি করে মেরেছিলাম 3 বেলা। এর সাথে মেরেছিলাম হিস্টানল ট্যাবলেট দিনে একবার, তার সাথে জিলিয়ান ভেট যে পাউডারটা পাওয়া যায় সেটি আমি দিয়েছিলাম, তার সাথে নাপ কেয়ার নামে একটা সিরাপ, এবং এর সাথে জিঙ্ক আমি দিয়েছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আর কথা না বেরিয়ে আমার ভিডিওটির একবারে শেষ প্রান্তে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।